মাছটা একটু কড়া করে ভাজি করলে কিন্তু খেতে বেশি মজা লাগে, তাই না? আসলে আমি সবসময় একটু কড়া করে ভাজি করি। তো আজকে রুই মাছ রান্না করব। অনেক অনেক দিন পর কবে যে রুই মাছ খেয়েছি আমার ঠিক মনেই নেই, কারণ রুই মাছ বাড়িতে একদমই নিয়ে আসে না, কেমন জানি শুধু কাতল মাছ নিয়ে আসে। অনেক দিন পরে খেয়ে রুই মাছ আমার কাছে এত ভালো লেগেছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। প্রতিদিন তো তোমার সাথে অন্যান্য কাজকর্ম, তারপর রান্নাবান্না সব কিছু শেয়ার করি। আজকে একদম শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, মনে হচ্ছিলো যে আজকে আর ভিডিও বানাবো না, কিন্তু কেমন জানি ভিডিও বানাতে বানাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, রান্নাবান্নার সময় ভিডিও না করলে বেশ ভালোই লাগে না। তাই জন্য যতটুকু রান্নাবান্না আগে করেছি সেটা তো চলেই গেছে, আর যেখান থেকে আবার শুরু করেছি তো সেখান থেকে তো ভিডিওটা বানালাম। তো যাই হোক, মাছগুলো তো আগে ভেজে রেখেছি, সেটা শেয়ার করা হয়নি। আর এখানে সবজিগুলো ভালো করে ভাজি করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর মধ্যে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। মনে হলো যে আজকে এইভাবে ঝোলটা রান্না করব, রুই মাছের ঝোল, ওই জন্য এইভাবে রান্না করলাম। অনেক সময় কিন্তু ঝোল দেওয়ার পর বলক ওঠে, তারপরে মাছগুলো দিই। আজকে কেমন জানি মনে হলো, যেহেতু অনেক দিন পর রুই মাছ নিয়ে আসছি, একটু মনের মতো করে মজা করে রান্না করব, তৃপ্তি করে খাবো, সেই কথা ভেবে এইভাবে রুই মাছটা রান্না করে সবাইকে খাওয়ালাম দুপুরবেলা। তো যাই হোক, এর তো মাছের ঝোলে কিন্তু বলক উঠে গেছে। আর এই যে একটা ফোকরা ছিল, ফোকরা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। ঝোলের কালারটাও এত সুন্দর হয়েছে, পেঁপে দিয়েছে ঝোলের মধ্যে। আমার কাছে পেঁপে এই গরমের সিজনে খুব ভালো লাগে, তাই জন্য একটু পেঁপে দিয়েছি বেগুনের মধ্যে। বেগুনগুলো খুব টাটকা কচি ছিল। আর এই তো ঝোলগুলো নামিয়ে নিয়েছি দুটো গামলায়, একদম দুপুর আর রাত্রের জন্য। তো যাই হোক, আর এখানে অনেকগুলো শাক ভাজি করে নিতেছিলাম। বেশ কিছুটা শাক নিয়ে আসছিল ডগাসহ, ওই তো মিষ্টি কুমড়ার শাক, ডগা আর কিছু শাক রেখে দিয়েছি। আর এই শাকগুলোতে ভাজি করব। তো কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ আর হলুদ লবণ সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম নাচড়া করে। আর আজকে কিন্তু রান্নাবান্না আমার অনেক আগে আগে হয়ে গেছে, ওই 11:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, এর তো শাকগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিলাম, যেহেতু দুদিন ফ্রিজে রেখেছিলাম শাকগুলো। তো যাই হোক, অনেক সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। একটু তেল দিয়ে আরও একটু ভাজি করে দিচ্ছিলাম। আর এই মিষ্টি কুমড়োর শাক তোমরা কে কে পছন্দ করো? আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। একটু মাংসের তরকারি ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর অলরেডি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই তো বসে খাচ্ছিলো, আর এই খাওয়া দাওয়া নিয়ে গল্প করতেছিলো যে দিদি ভাই তোমার রান্নাবান্না অনেক ভালো লাগে। আমার ভাইয়ের বউ এসেছে, বোন এসেছে। তো বিকেলবেলা এই তো ওদের নিয়ে একটু ঘুরতে চলে আসলাম, সন্ধ্যার একটু আগে। মেঘলা মেঘলা আকাশ, আর নদীটা জলে একদম ভরে টুকটুকা হয়ে গেছে। তো যাই হোক, প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। সবাইকে নিয়ে ঘুরে ফিরে বাসার দিকে যাব। এদিকে সবসময় বাসার মধ্যে থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না, এরকম একটু খোলামেলা আর সুন্দর পরিবেশে থাকতেও ভালো লাগে। তো এই তো সন্ধ্যার যেহেতু একটু আগে, তাই অন্ধকার অন্ধকার ছিল। আর বাসায় এসে দেখি ওর বাবা কলা আর চানাচুর নিয়ে আসছে। কলা কিন্তু ছেলে মেয়ে খেতে চায় না, কিন্তু এই চানাচুরগুলো ওরা খুব খায়। এই চানাচুরটা হাতে বানানো, সাথে বাদাম ভাজি আছে, এত সুন্দর ঝাল ঝাল করে মাখালে খুব মজা লাগে, মুড়ির সাথে অনেক টেস্ট লাগে। তো যাই হোক, কে কে এরকম চানাচুর খেতে পছন্দ করে জানাবে। তো যাই হোক, চানাচুর মাখা তো অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে পাশে থেকে। টাটা।